ইমানের কথা বলছিলেন এবং 24 মে 2020 তার জন্ম। তো সেদিন থেকে যদি আজকের দিন হিসাব করে 2232 দিন, তো এই 2232 দিনের মাদারহুডের জার্নিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত ইমান হলে এখানে বলতো মামা হোয়াটস দ্যাট নাম্বার, মানে ও এখনো 1 থেকে 10 পর্যন্ত সুন্দরভাবে বলে ফেলে বাংলায়। ওকে বাংলা ছড়া শিখিয়েছি, তো ওটার গল্প পরে বলছি, আপনার উত্তরটা দিচ্ছি। তো ইমানের সাথে আমার মাদারহুডের জার্নিটা অবশ্যই এক কথায় অসাধারণ। কারণ প্রথম বছর নিউ বর্ন যখন তাকে দেখেছি, ওই ফিলিংসটা একটা আমার মনে হয় অন্যরকম একটা জগতে চলে যাওয়ার মতো। প্রত্যেকটা বছর যাচ্ছে, তার ডেভেলপমেন্ট দেখছি, তাকে কিভাবে আমি হেল্প করতে পারি সেই চেষ্টা করা। সে মাত্র 6 বছর, এই ছোট্ট মানুষটি আমাকে এসে বলেছে, আব্বা মারা যাওয়ার পরে, যেহেতু আমি বিদেশে ছিলাম, মন খারাপ করে বসে আছি, এসে বলছে, মাম্মা ডোন্ট বি আপসেট, আই এম হিয়ার উইথ ইউ। তো এটা যে কিভাবে আমাকে ছুঁয়ে গিয়েছে আমি ওটা বোঝাতে পারবো না। তো মাঝে মাঝে অবাক হই যে এত ছোট্ট একটা মাথার মধ্যে ছোট্ট একটা মানুষ, তার মধ্যে এত অনুভূতি, এত কিছু সে বোঝে। এবং এমনও হয় আমার মনে হয় আমি যে একজন ছোট্ট মানুষের সাথে কথা বলছি তা না, আমার মনে হয় আমি একজন অ্যাডাল্টের সাথেই মোটামুটি কথা বলছি। তো তাকে যখন বাংলা ছড়াগুলো শেখাই, সে খুব মজা করে আমার সাথে বলে। তো লাকি আপা, শারমিন লাকি কানাডায় এসেছিলেন। তো উনি বিভিন্ন আড্ডায় আমরা একসাথে হই, তো ওখানে একটা আড্ডায় বলেছে আমি আজকে ইমানের সাথে ছড়া বলবো। তো ওনারা দুজন মিলে ছড়াটা বলেছেন, আমার তো ভীষণ ভালো লেগেছে। এবং লাকি আপা যখন ওনার ফেসবুকে ওটা পোস্ট করেছেন, সবাই খুব জিজ্ঞেস করছেন কে এটা কে এটা। তো ওই যে ইমানকে বাংলা ছড়াটা আমি শিখাতে পেরেছি, এটাই আমার সার্থকতা। বাহ, চমৎকার। তো এই যে বাংলা শেখানোর কথা হচ্ছে আর কি, মানে আপনি যেটা বলছিলেন যে বিদেশে গিয়েও কিন্তু আপনার বাংলা উচ্চারণ এখনো একদম পিচ পারফেক্ট। ওকে, তো বিদেশ হয় ভাইয়া, ইমানের জন্ম যেহেতু দেশের বাইরে, ওর কিন্তু বাংলাতে একটু সমস্যা হতেই পারে। আপনি তো ছড়া শিখেছেন, এর বাইরে আপনার আর কোনো পরিকল্পনা আছে যে ও যাতে বাংলার সাথে পুরোপুরি যুক্ত থাকে? বাংলার সাথে পরিপূর্ণভাবে যুক্ত থাকাটা তখনই হবে যখন আমি তার সাথে বাংলায় কথোপকথনটা করতে পারি। তফিক সবসময় যে কথাটা বলে যে আমাদের নিজস্ব কিছু জোকস আছে, তো আমরা যেটা নিজের ভাষায় জোকসগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি যদি আমার মেয়ের সাথে ওই জোকসগুলো না করতে পারি তাহলে তার হলো না। তো এর জন্য ওকে আমি বাংলা শেখাবো, যাতে তার সাথে এই মজাগুলো শেয়ার করতে পারি। ও মাঝে মাঝে আমরা দুজন যখন কথা বলি, ওটার মানে কি জিজ্ঞেস করে, তো তখন ওকে বুঝাই এটার মানে হচ্ছে এটা, মানে বাংলায় যেন সে জিনিসটা রিলেট করতে পারে। তো ওই সেন্স অফ হিউমারটা ডেভেলপ করুক, ওটা চাইবো। বাংলায় যেন তার সাথে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, ওটা আমাদের ইচ্ছা। বাহ, আমি শুনেছি যে ইমান তুমি রাঙা সকাল দেখেছ, মা ছিলেন সেখানে, এবং আজকে তুমি পডকাস্ট দেখবে, মা তোমাকে অনেক অনেক ভালোবাসে। ইমানকে নিয়ে কি স্বপ্ন দেখেন? যেন একজন ভালো মানুষ হয়, এবং ভালো মানুষটা যেন নিজের বোধটুকুটাকে এমনভাবে রাঙিয়ে তোলে, তার রঙে যেন তার আশেপাশের মানুষগুলো রঙিন হয়।